গরম ভাতের সাথে হান্ডি বিফের এই রেসিপি একবার খেলে সারা জীবন আপনার মুখে টেস্ট লেগে থাকবে। আসসালামু আলাইকুম। একেবারে সহজভাবে হান্ডি বিফের রেসিপি করে দেখাবো। তো প্রথমেই এখানে আমি 1 কেজি থেকে একটু কম পরিমাণ মাংস খুব ভালো করে পরিষ্কার করে একটা সসপ্যানে দিয়ে দিচ্ছি। হান্ডি বিফটা যদিও মাটির হাঁড়িতে রান্না করা হয়, বাট যে কোনো হাঁড়িতেই কিন্তু রান্নাটা করে নেওয়া যায়। মাটির হাঁড়ির টেস্টটা একটু ভালো আসে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের 4টা পেঁয়াজ কুচি করে, তারপর আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন, শুকনা মরিচ তেলে ভেজে বেটে নিয়েছিলাম 1 টিস্পুনের থেকে একটু বেশি দিয়েছি, ঝালটা নিজের পছন্দ মতো দিবেন। তারপর আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন, ধনিয়ার গুঁড়ো 1/2 টিস্পুন, ভাজা জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, আর মিষ্টি যে জিরাটা থাকে সেইটা 1/2 টিস্পুনের মতো দিয়ে দিলাম গুঁড়া করে ভেজে। তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সরিষার তেল দিয়ে দিচ্ছি আধা কাপের মতো, দারুচিনি 4 টুকরো, সাদা এলাচি 8টির মতো, কালো এলাচি 1টি, লবঙ্গ গোলমরিচ 4-5টি, রান্নার তেল 2 টিস্পুন এবং ছোট ছোট তেজপাতা দিয়ে দিলাম 2টা। এবার মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। যারা এভাবে মাখাতে ভয় পান তারা কিন্তু হাতে গ্লোভস অথবা পলি দিয়ে মেখে নিতে পারেন, কিন্তু মাখানোটা কিন্তু ভালো করেই করে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি, আমি 1.5 কাপ দিয়ে দিব। যারা একেবারে ভুনা টাইপের মাংসটা করতে চান তারা কিন্তু 1 কাপ পানি দিলেই হয়ে যাবে। ভাপে কিন্তু মাংসটা খুব সময় লাগে না সিদ্ধ হতে। তারপর আমি আস্ত রসুন দিয়ে দিচ্ছি 3টি, আর রসুনটা দিয়ে মাংসটা খেতে কিন্তু ভালোই লাগে। তারপর আমি এখানে 5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে, ফ্লেভারটাও ভালো আসবে। এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। সব কিছু নেড়েচেড়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো। আর এখন আমার যে কাজটা করে নিতে হবে সেটা হলো একটা বাটিতে একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি আটা ময়দা হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। পাতলাও না আবার একেবারে শক্তও না, এরকম করে একটা ডো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন কি টাইপের করে নিয়েছি। এখন এটা আমি এই যে সসপ্যানটার যে ঢাকনাটা আছে, ঢাকনাটার চতুর্পাশ দিয়ে এটাকে দিয়ে দিব। এটা দেওয়ার কারণ হচ্ছে মাংসের ভিতর রান্না করার সময় যে বাষ্পটা সেটা যেন বাইরে বের হতে না পারে, এজন্য। অর্থাৎ ওই ভাপে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর ভিতর থেকে ঘ্রাণ আর বাষ্পটা যেন বাইরে না বের হয়, এজন্য। আর হান্ডি বিফটা কিন্তু এভাবেই রান্না করা হয়। তো চুলায় আমি বসিয়ে দিয়েছি 20 মিনিটের মতো আমি লো আঁচে এটাকে রান্না করে নিয়েছি। প্রথমে 10 মিনিট হাই হিটে রেখেছিলাম, তারপর 20 মিনিটের মতো লো আঁচে রেখেছিলাম, অর্থাৎ 30 মিনিটের মতো আমি চুলার উপরে এটাকে রেখেছিলাম। তারপর একটা ছুরি দিয়ে চুলা থেকে নামানোর পর আমি এটাকে কেটে নিচ্ছি। গরম অবস্থায় কিন্তু ধরবেন না, একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি এটাকে খুলে নিচ্ছি, দেখি ভিতরে কি অবস্থা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে, মাশাল্লাহ। চাইলে কিন্তু আমি আগেই বলেছি যারা ভুনা টাইপের করবেন তারা কিন্তু আরও কিছুক্ষণ চুলার উপরে রেখে একেবারে ভুনা ভুনা টাইপের করবেন। আমি একটু ঝোল রাখবো, এই জন্য আমি এভাবেই রান্নাটা করে নিয়েছি, পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। রসুনটা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, মাশাল্লাহ। পরিবেশন করে দেখিয়ে দিলাম। আর আমি এখন এটাকে কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি, দেখতে কিন্তু ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।